যন্তর মন্তর, চারিদিকে কড়া নিরাপত্তা, কিন্তু এই নিরাপত্তার ঘোরাটোপের মধ্যেই হাজির হয়েছে হাজার হাজার তরুণ তরুণী। তাদের কারো হাতে প্ল্যাকার্ড, কারো মুখে তেলাপোকার মুখোশ। স্লোগান উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কিন্তু এই আন্দোলনের পেছনের শক্তি কোনো চেনা রাজনৈতিক দল নয়। এদের পরিচয় অদ্ভুত, এদের নাম অবিশ্বাস্য। তারা নিজেদের বলছে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি। ভারতের রাজনীতির ইতিহাসে এমন বিচিত্র আন্দোলন আগে কখনো দেখা যায়নি। কিন্তু হুট করেই কেন হাজার হাজার শিক্ষিত তরুণ নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছে? কেন অনলাইনে এদের জনপ্রিয়তা ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসকেও ছাড়িয়ে গেছে? এরাই কি শেষ পর্যন্ত দীর্ঘ এক যুগ ধরে ক্ষমতায় থাকা মোদী সরকারের পতন ঘটাবে? নাম শুনলেই মনে হতে পারে এটি কোনো রাজনৈতিক দল, কিন্তু না, ককরোচ জনতা পার্টি বা সিজেপি কোনো রাজনৈতিক দল নয়। এটি মূলত ভারতের তরুণদের একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম বা প্রতিবাদী আন্দোলন। এই দলের সদস্য হওয়ার শর্তগুলো বেশ চমকপ্রদ। সদস্য হতে হলে আপনাকে বেকার, অলস এবং দিনরাত অনলাইনে সক্রিয় থাকতে হবে। তারা নিজেদের বলছে অলস এবং বেকারদের কণ্ঠস্বর। এই বিচিত্র পরিচয়ই এখন ভারতের জেনজি প্রজন্মের কাছে প্রতিবাদের নতুন ভাষা হয়ে উঠেছে। এই অদ্ভুত আন্দোলনের সূত্রপাত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে। একটি মামলার শুনানিতে তিনি এক শ্রেণীর তরুণদের তেলাপোকা বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, কিছু যুবক যাদের কোনো কাজকর্ম নেই, তারা তেলাপোকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সবাইকে আক্রমণ করে। ব্যাস, এই অপমানকেই হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ দীপকে। তিনি এক্সে প্রশ্ন ছড়েন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তখন কি হবে? গত 16 মে তিনি গড়ে তুললেন ককরোচ জনতা পার্টি। অপমানকে শক্তিতে রূপান্তরের এই ম্যাজিক মুহূর্তই লুফে নিল ভারতের ক্ষুব্ধ তরুণ সমাজ। শুরু হলো #মেইভি ককরোচ বা আমিও তেলাপোকা মুভমেন্ট। যদিও পরে প্রধান বিচারপতি দাবি করেন তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে, কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন ছড়িয়ে যায়। সিজেপি কেন আলোচনায়, তার উত্তর লুকিয়ে আছে তাদের ইশতেহারে। এটি নিছক মজা নয়, বরং শাসক দলের উপর তীব্র এক চপেটাঘাত। তাদের 5 দফা ইশতেহারে বলা হয়েছে, সংসদে নারীদের জন্য 50% আসন নিশ্চিত করতে হবে, দলবদলকারী সাংসদদের 20 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে এবং অবসর গ্রহণের পর কোনো বিচারপতি রাজ্যসভায় যোগ দিতে পারবেন না। শুধু তাই নয়, যদি কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করার দাবি তোলা হয়েছে। এমনকি তথাকথিত গদি মিডিয়ার উপস্থাপকদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের দাবিও করেছে এই তেলাপোকা পার্টি। তাদের এই দাবিগুলোই সাধারণ মানুষের ভেতরের চাপা ক্ষোভকে উস্কে দিয়েছে। জনপ্রিয়তার বিচারে সিজেপি এখন একটি মহীরুহ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে মাত্র 5 দিনে এই পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা 20 মিলিয়নে পৌঁছে যায়, যেখানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফলোয়ার 8.8 মিলিয়ন এবং কংগ্রেসের 13.3 মিলিয়ন। সেখানে এই তেলাপোকারা সবাইকে পেছনে ফেলে দিয়েছে। প্রতি মিনিটে হুহু করে বাড়ছে তাদের অনুসারী। এই বিপুল জনপ্রিয়তা ভারত সরকারকে এতটাই চিন্তিত করেছে যে এক পর্যায়ে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু জনরোষের মুখে মেটা সেই অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে বাধ্য হয়। এই সংখ্যায় প্রমাণ করে ভারতের তরুণ সমাজ গতানুগতিক রাজনীতির বাইরে নিজেদের নতুন প্ল্যাটফর্ম খুঁজছে। অনুসন্ধানী সাংবাদিক সৌরভ দাসকে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র করা হয়েছে। অন্য দুজন হলেন রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং প্রাক্তন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট আশুতোষ রাঙ্কা। সংগঠনের মুখ হিসেবে যাদের সামনে আনা হয়েছে এদের সবাই প্রচলিত রাজনীতির বাইরে। সাংবাদিক সৌরভ দাস, নির্মাতা বিজেতা দাহিয়া এবং কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে আসা আশুতোষ রাঙ্কার মতো ব্যক্তিত্বদের সামনে এনে সিজেপি একটি ভিন্নধর্মী ইমেজ তৈরি করতে চাইছে। এর ফলে বোঝা যায় এটি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মিডিয়া, বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের এক ধরনের মিশ্র প্ল্যাটফর্ম হয়ে উঠতে চাইছে। এই আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল এর উৎস। ককরোচ শব্দকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটি এই আন্দোলনের জন্ম দেয়। সিজেপির এই আন্দোলনে হাওয়া দিচ্ছে ভারতের বড় বড় সব মাথা। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র,
সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ সরাসরি এই আন্দোলনের প্রতি আগ্রহ দেখিয়েছেন। অখিলেশ যাদব তো এক্সে সরাসরি লিখে দিয়েছেন বিজেপি বনাম সিজেপি। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল ম্যাকসাইসাই জয়ী পরিবেশবিদ সোনম ওয়াংচুকের উপস্থিতি। তিনি যন্তর মন্তরে সিজেপির সমাবেশে যোগ দিয়ে বলেছেন, এটা সরকারের প্রতি এক আবেদন, তারা যেন শিক্ষাক্ষেত্রের দুর্নীতির দায় নেয়। এছাড়া মহারাষ্ট্রের নেতা রোহিত পাওয়ারও এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছেন, এটি সরকারি নীতির প্রতি তরুণদের অনাস্থারই বহিঃপ্রকাশ। শুরুতে বিজেপি এই আন্দোলনকে তেমন গুরুত্ব দেয়নি, পরে অবশ্য দলটি এই আন্দোলনের পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। দলটির সাধারণ সম্পাদক তরুণ চুঘ বলেছেন, কিছু বিদেশি শক্তি ভারতে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যাদের সঙ্গে অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক দলও জড়িত। বিজেপির নতুন সভাপতি নীতিন নবীনও একই সুরে কথা বলেছেন। তার মতে, বাইরে বসে কেউ ভারতের তরুণ সমাজকে পরিচালনা করতে পারে না, ভারতের যুব সমাজ তা মানবে না। ক্ষমতাসীন দলটির দাবি, আন্দোলনকারীরা কেবল জেএনজি বা তরুণ প্রজন্মের একটি নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে। এমনকি ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ আমেরিকায় যাওয়ার আগে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়টিও সামনে আনা হচ্ছে। এর সূত্র ধরে বিজেপি বর্তমানে বিক্ষোভকারীদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান খতিয়ে দেখছে, এমনকি তাদের দেয়া স্লোগান দেশ বিরোধী কিনা সেটিও পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ এশিয়া জুড়ে তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের ঢেউ দেখা গেছে, যা শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশে সরকার পতন ঘটিয়েছে। এসব আন্দোলনের মূলে ছিল তরুণদের চাকরির সমস্যা, মূল্যবৃদ্ধি ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ককরোচ জনতা পার্টির এই আন্দোলন কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের ভিত নাড়িয়ে দেবে? অভিজিৎ দীপককে অবশ্য তাদের আন্দোলনের সঙ্গে নেপাল বা শ্রীলঙ্কার তুলনা মানতে নারাজ। তিনি এক্সে লিখেছেন, ভারতের জেনজিকে এ ধরনের তুলনার মাধ্যমে অপমান বা খাটো করবেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বোঝে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের প্রতিবাদ প্রকাশ করবে। তবে গত 6 জুন দিল্লিতে প্রথম বিক্ষোভ সমাবেশে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেয় ককরোচ জনতা পার্টি। বলা হয়, এর মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সমগ্র ভারত জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। পরবর্তীতে গত 11 জুন মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দেয়া হয়। একদিকে ভারতের তরুণরা আন্দোলন করছে, অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি দেখছে বিদেশি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র, যা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে এবং বড় আন্দোলনের ক্ষেত্র তৈরি হচ্ছে। ফলে তেলাপোকা নিয়ে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, ভারতের এই তরুণরা টানা 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদিহারা করে কিনা তা সময়ই বলে দেবে।